জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেয়া হয় দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পদক 2025 পেতে যাচ্ছেন 8 ব্যক্তি। পদকের জন্য মনোনীতরা হলেন এমএজি ওসমানী, ফজলে হাসান আবেদ, জামাল নজরুল ইসলাম, আজম খান, বদরুদ্দিন ওমর, আল মাহমুদ, নভেরা আহমেদ ও আবরার ফাহাদ। স্বাধীনতা পদক 2025 ভূষিত হলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ও সর্বাধিনায়ক মোহাম্মদ আতাউল গনি ওসমানী, যিনি জেনারেল এমএজি ওসমানী নামে অধিক পরিচিত। বিশ্ববিদ্যালয় শেষ করে যোগ দিয়েছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে। দেশ বিভাগের পর ওসমানী যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। 1966 সালে পাকিস্তান সেনাবাহিনী থেকে কর্নেল পদবিতে অবসর গ্রহণ করেন। 1971 সালের 11 এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণে এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন। বদরুদ্দিন মোহাম্মদ ওমর ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী লেনিনবাদী নেতা। তার রচিত পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থটি ইতিহাস রচনায় পথিকৃৎ হিসেবে পরিচিত। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। তার হাত ধরেই 1963 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের পথ চলা শুরু। তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন। আজম খান, যাকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয়। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে, আর এবার পেলেন সর্বোচ্চ স্বাধীনতা পদক। স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশী সমাজকর্মী এবং বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা। তার অসামান্য অবদানের জন্য এবার তিনি ভূষিত হলেন স্বাধীনতা পদকে। সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য তিনি র্যামন ম্যাগসেসে পুরস্কার, স্প্যানিশ অর্ডার অফ সিভিল মেরিট, লিও টলস্টয় আন্তর্জাতিক স্বর্ণপদক, জাতিসংঘ উন্নয়ন সংস্থার মাহবুবুল হক পুরস্কার এবং গেটস ফাউন্ডেশনের বিশ্ব স্বাস্থ্য পুরস্কার, শিক্ষাক্ষেত্রে নোবেল বলে খ্যাত ইয়াইদান পুরস্কার লাভ করেন। 2014 ও 2017 সালে ফরচুন ম্যাগাজিনের বিশ্বের 50 সেরা নেতার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। নভেরা আহমেদ বাংলাদেশি ভাস্কর। তাকে বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর বলা হয়। 1997 সালে বাংলাদেশ সরকার তাকে 21 পদক প্রদান করে। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ, যিনি একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে প্রবাসী সরকারের দায়িত্ব পালন করেছেন। জামাল নজরুল ইসলাম মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। 1983 সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত দ্য আল্টিমেট ফেইট অব দ্য ইউনিভার্স তার একটি সুবিখ্যাত গবেষণা গ্রন্থ। তিনি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র আবরার ফাহাদকে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা হত্যা করে। এই ঘটনাটি দেশব্যাপী ক্ষোভের জন্ম দেয় এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে আবরার আগ্রাসন বিরোধী ছাত্র সংগ্রামের প্রতীক হয়ে ওঠেন। স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার 1977 সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে 5 লাখ টাকা, 18 ক্যারেট মানের 50 গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা এবং একটি সম্মাননাপত্র দেওয়া হয়। জুবাইর আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।